করে আমাদেরকে এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করবার জন্য তৌফিক প্রদান করেছেন। আমরা সবাই রহমান ও রহিম পরওয়ারদিগার আলম খোদাবন্দে কুদ্দুস রব্বে করিম রব্বে আরশে আজিমের শাহী বারগাহে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম মূল্যবান আলোচনা করে গেছেন। আল্লাহ যেন সকলের আলোচনা, নসিহত, উপদেশমালা বুঝে তদালোকে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন মাদ্রাসার এই প্রোগ্রাম, দ্বীনি জলসাকে কবুল আর মঞ্জুর করে নেন। সর্বশেষ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। খুব লম্বা বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা নাই। যতক্ষণ আপনারা সঙ্গ দেবেন, আমার যতটুকু কুলাবে আল্লাহ, যতটুকু আমাকে তৌফিক দিবেন ততটুকু বলে মুনাজাতের মাধ্যমে আমরা আজকের এই সুন্দর আয়োজন সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রথম কথা, আপনাদের মনোযোগ চাই। প্রথম কথা, আমরা যদি আমাদের বর্তমান সমাজটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এটা মুসলিম সমাজের চেহারা হতে পারে না। কেন? আগেরকার দিনে সন্তানেরা মা বাবাকে যতখানি রেসপেক্ট, সম্মান করত, এখনকার দিনে সন্তানেরা ততটুকু করছে না। এক কথায় মা বাবা সন্তানের মধ্যে গুড রিলেশন, সুসম্পর্কের যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করছি। এটা এক প্রকার বিপর্যয়। আমরা দেখি কোথাও কোথাও উঠতি বয়সের সন্তানেরা নেশা করবার জন্য মা বাবার কাছ থেকে টাকা চাচ্ছে। সচেতন মা বাবা টাকা দিতে না চাইলে কোথাও কোথাও সন্তানেরা নেশার জন্য ঘরের আসবাবপত্র পর্যন্ত ভাঙচুর করছে। আমরা দেখি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক সে আগের দিনের মতো অনেক জায়গায় নেই। স্ত্রীকে রেখে স্বামী বেগানা নারীর সাথে কোন কোন ক্ষেত্রে গোপন সম্পর্ক, অবৈধ সম্পর্ক রক্ষা করে চলেছে। স্ত্রী স্বামীকে রেখে পরপুরুষের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে। কোথাও কোথাও দেখতে পাচ্ছি মা বাবা তার আদরের সন্তানকে হত্যা করছে। নারীরা ধর্ষিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। মোহতারাম হাজরিন, আগেরকার জমানায় সিনেমা দেখে কারো যদি পাপ করার ইচ্ছা জাগ্রত হতো, অনেক দূর গিয়ে টিকিট কেটে সিনেমা হলে ঢুকে তারপরে পাপটা তাকে করতে হতো। আর এখন প্রত্যেকের হাতে একটা একটা করে মিনি সিনেমা হল। আমি যে ব্যাধি আর উপসর্গগুলোর কথা বলছি, এগুলি কি কোনটা অবাস্তব? আমার উপার্জন করা দরকার। উপার্জনটা কি হালাল পথে হচ্ছে না হারাম পথে হচ্ছে, আমি মুসলমান হিসেবে ভাবতেও রাজি না। মানুষ মুসলমান হয়ে এক মুসলমান আরেক মুসলমানের জমি দখল করছে, আরেকজনের হক নষ্ট করছে। গ্রাম বাংলায় ভাইয়েরা বোনকে হক দিচ্ছে না। কোথাও স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর পরিবার থেকে যৌতুক আদায় করছে। এই যে অবস্থা, সুদ ঘুষ আরেক ক্যান্সার। আগেরকার জমানায় সকালবেলার মসজিদে
মসজিদ ভিত্তিক মক্তবগুলো অত্যন্ত শক্তিশালী ছিল। তৎকালীন মুরব্বীরা এত ধর্ম সচেতন ছিলেন যে তারা আমাদেরকে বলতেন, বাচ্চারা মসজিদে যাবি না, সকালবেলা মক্তবে যাবি না তো নাস্তা পাবি না। এখন কি এমনটা আছে? মুহতারাম হাজিরিন, তো সমাজ পচবে না তো কি হবে? কেন হলো এই সমাজের এই দুরবস্থা? আমি মনে করি কোরআনী শিক্ষা থেকে দূরে সরবার কারণে আজকে আপনার আমার এই অবস্থা। প্রতিকারও একমাত্র কোরআনী শিক্ষা, সমাধানও কোরআনী শিক্ষা। কোরআনী শিক্ষা ছাড়া বিশ্বের কারো কাছে বিকল্প কোনো রাস্তা নাই। কেউ দিতেও পারবে না, কেউ আনতেও পারবে না। রাস্তা একটাই, পবিত্র কোরআন, কোরআনী শিক্ষা মানতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা মনে হয় একমত হতে পারছেন না, একমত হতেই হবে। কেন? সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই আয়াতগুলি কার না মুখস্থ? সকলের তো মুখস্থ। মনোযোগ। সূরার নাম কি? ভাই কথা বলবেন না। সূরার নাম জোরে সবাই বলেন। রহমান আল্লাহর একটি সিফতি নাম, গুণবাচক নাম। যে সূরার প্রথম শব্দ আর রহমান, সেই সূরার মধ্যে কত রহমতের আলোচনা। সূরার প্রথম শব্দটাই রহমান, গোটা সূরায় আল্লাহর রহমতের আলোচনা। আমি বলে থাকি যে শুক্রবারে এক ফকির ভিক্ষার ঝুলি নিয়ে বের হয়েছে বাড়ি থেকে, আর ভাবতেছে প্রথম ভিক্ষাটা এমন জায়গায় চাইব যেন পরিমাণে একটু ভিক্ষা বেশি পাই, তাহলে সারাদিন ভিক্ষা বেশি পাওয়া যাবে। এই জন্য সহজেই কোনো বাড়িতে নক করে না, প্রথম ভিক্ষাটা তার পরিমাণে বেশি হওয়া লাগবে। আধা মাইল হাঁটলো, বাড়ি পছন্দ হয় না। সর্বশেষ একটা আলিশান বাড়ি তার চোখে পড়লো, সুন্দর গেট। ভাবলো যে এই বাড়িওয়ালার কাছে মনে হয় সম্পদ অনেক বেশি, প্রথম ভিক্ষাটা এখানে চাই। তার ধারণা অনুযায়ী নক করেছে, ভিক্ষা দেন। বাড়িওয়ালা 4 আনা দিয়েছে। কয় না? 4 আনা। ফকিরের মেজাজ বেশি দিয়েছে। আমার সঙ্গে তামাশা, কল্পনা করলাম কি পাইলেন। কুড়াল টুড়াল নিয়ে, লাঠি সোটা নিয়ে লাফ দিয়ে ডেকে উঠছে, ভেঙে ফেলবো। কয় বছর জেল হয়, যা হয় জীবন। বাড়িওয়ালাকে 7 সকালে ঘুম থেকে উঠছি, এই গ্যাঞ্জামে জড়ে বলে, কি হয়েছে কি তোমার? তুমি কি সুস্থ? না আমি সুস্থ, তুমি অসুস্থ। কি করলাম আমি? কোনো উত্তর দিতে রাজি না। আগে গেট ভাঙবো, যা হয় আমার। ভাঙিও না, আগে বলো তোমার কি চাই, তুমি কি চাও? ওকে বলে, আমার এক দফা এক দাবি, হয় 4 আনা মার্কা গেট বানাইতে হবে, না গেট মার্কা ভিক্ষা দিতে হবে। হয় 4 আনার সাথে সামঞ্জস্য রেখে গেট বানাতে হবে, না গেটের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাকে ভিক্ষা দিতে হবে, নাহলে আমি একটা অ্যাক্সিডেন্ট ঘটাবো। বাড়িওয়ালাকে এত গ্যাঞ্জামে জড়ানোর লাভ নাই। নামাই, পাগড়টারে নামাই 1000 টাকা 2000 টাকা দলে দিচ্ছি। ফকির এখন থামছে। এবার হয়েছে গেটের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি একটা কিছু দিলেন। এটা ফকিরও বুঝে যে এই বাড়ির গেট এত সুন্দর, ওই বাড়ির ভিতরে ওই বাড়িওয়ালার কাছে কিছু আছে। একজন কোরআন প্রেমিক, গবেষক, একজন সচেতন মুসলমানেরও বোঝা উচিত যে সূরার প্রথম শব্দ রহমান, সেই সূরার ভিতরে রহমতের কত আলোচনা আল্লাহ পাক করেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ফকিরের যদি গেট দেখে আর নজর যায় যে কিছু আছে, মুসলমানের রহমান শব্দ দেখে কি চিন্তায় পড়া উচিত না যে ভিতরে কিছু আছে। আল্লাহ বুঝার তৌফিক দাও। সূরাটা আল্লাহ শুরু করলেন রহমান সিফতি নাম দিয়ে। গোটা সূরার মধ্যে আল্লাহ
অনেক রহমতের বর্ণনা দিয়েছেন। আর কিছু দূর পর পর গিয়ে জিজ্ঞেস করেছেন, এদিকে এদিকে তাকান, ভাবে এই আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন আর মানুষেরা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতটা অস্বীকার করবে, করো। একটু পর পর জিজ্ঞেস করছে। গোটা সূরার মধ্যে রহমতের আলোচনা। প্রথম রহমত আল্লাহ বলছেন, আমি রহমানের প্রথম রহমত আল্লামাল কোরআন। রহমান যিনি কোরআন শিখিয়েছেন। কিভাবে শিখালেন? জিবরাইল আলাইহিস সালাম মারফত জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আথরে, হৃদয়স্পটে, মনস্পটে নাযিল করেছেন। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাবেঈনকে শিখিয়েছেন, তারা তবে তাবেঈনকে। এইভাবে কোরআন শিক্ষা সফর করে, জার্নি করে আপনার আমার পর্যন্ত আসছে। কে শিখালেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এটা হলো সূরা রহমানের দেওয়া তালিকার প্রথম রহমত, কোরআনের শিক্ষা। রহমান কে? যিনি কোরআন শিখিয়েছেন। এক নম্বর পরিচয়, যিনি, জোরে বলেন, যিনি কোরআন শিখিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানের দুই নম্বর রহমত, দুই নম্বর নিয়ামত, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। মনোযোগ, মনোযোগ। রহমানের তিন নম্বর রহমত, তিন নম্বর নিয়ামত, আল্লামাহুল বায়ান, মানুষকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, মনোভাব সম্প্রসারণ করবার, ব্যক্ত করবার ক্যাপাসিটি, যোগ্যতা দিয়েছেন, ক্যাপাসিটি দিয়েছেন, ক্যাপাবিলিটি দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। বলেন আল্লাহ। তারপরে আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আমার পরবর্তী রহমত এই সূরা আল্লাহ পাকের ঘোষণা যে সূর্য এবং চন্দ্র সূচনা কাল থেকে রুটিন মাফিক নিজ কক্ষপথে অবিরত অবিরাম চলছে, চলবে। সাপ্তাহিক ছুটিরও দরকার হয় না, মাসিক বিরতিরও দরকার হয় না, বছরে একদিনও কর্মবিরতির দরকার হয় না, ওয়ার্কশপে নিতে হয়। আর কুদরত, এটা কি আমেরিকার প্রশাসন পারবে? উন্নত কোন দেশের প্রশাসন পারবে? এটা কে করেন? আল্লাহ। পরে বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যেই গাছের কাণ্ড আছে ওই গাছ, যেই গাছের কাণ্ড নাই ওই গাছ, উভয় প্রকার গাছ আর বৃক্ষ কন্টিনিউ আল্লাহকে সেজদা দিয়ে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে যাচ্ছে। শুরু চলছে। প্রশ্ন বলেন, সূরা রহমান, আল্লাহর সিফতি নাম রহমান দিয়ে শুরু হওয়ার পর প্রথম রহমত আল্লাহ কোনটা বললেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে। দুই নম্বর রহমত বললেন মানুষ সৃষ্টি করেছে। এখন বলেন, মানুষ জন্ম নেবে আগে না শিক্ষা গ্রহণ করবে আগে? জবাব না দিলে তো ওয়াজ চলবে না। হ্যাঁ, জন্ম না নিলে সে শিখবে, কোরআন শিক্ষা নেবে কিভাবে? লোকটা আগে জন্ম নেবে না আগে কোরআন শিখবে? স্বাভাবিক যোগ। মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। মানুষটা আগে জন্ম নেবে, তারপরে তো সে শিখবে কোরআন। তো সেখানে আল্লাহ পাক খালাকাল ইনসান, মানব সৃজনকে এক নম্বর রহমত না বানাইয়া এই সূরায় এটিকে দুই নম্বর বানাইলেন কেন? যেটা মানুষ শিখবে জন্ম নেওয়ার পরে, সেটাকে আল্লাহ এক নম্বরে প্লেস করলেন কেন? নিশ্চয়ই এটি তাৎপর্যপূর্ণ। কোরআন ওই রকম কিতাব, যে কিতাবের শুধু শব্দ তাৎপর্যপূর্ণ না, শব্দমালার তরতিব আর সিরিয়ালটাও তাৎপর্যপূর্ণ। বুঝে আসছে না? আসেনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। মুহতারাম হাজিরিন, हरफे हरफश रस्ते अंदर माने माने दर माने दर माने। কোরআন তো ওই কিতাব, যে কিতাবের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হাজারো মণিমুক্তা লুকিয়ে আছে। শব্দমালার সিরিয়াল আর গাঁথুনিও অসাধারণ। কেন আল্লাহ আল্লামাল কোরআনকে আগে প্লেস করলেন? এটা তো সিরিয়ালে দুই নম্বরে যাওয়ার কথা, যেহেতু মানুষ জন্ম নেবে আগে, আল্লাহ সৃষ্টি করবেন মানুষকে আগে, তারপরে না শেখাবেন। আল্লাহ উল্টে দিলেন কেন? কারণ নাম্বার এক,
আল্লাহ পৃথিবীর মানুষকে এই সিরিয়াল মেনটেন করে বুঝাই দিলেন যে মায়ের পেট থেকে চোখ কান আর হাত পা নিয়ে আসার নাম মানুষ হওয়া নয়। মানুষ হতে হলে কোরআনী শিক্ষা লাগবে। কোরআনী শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে না। কোরআনী শিক্ষা ছাড়া মানুষের মধ্যে মানুষত্ব বোধ জাগ্রত হতে পারে না। কোরআনী শিক্ষা ছাড়া মানুষ তার রবকে চিনতে পারে না। এই জন্য আল্লাহ পাক এক নম্বরে কোরআনী শিক্ষা করতে করেছেন। কিভাবে সম্ভব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে আমরা লিডারকে চিনি, নেতাকে চিনি, আত্মীয় স্বজন সবাইকে চিনি, কিন্তু যিনি আমার খালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব, তাকে চিনি না। আজকে লিডারের পিছনে আত্মীয় স্বজনের প্রয়োজনে দৌড়াচ্ছি, কিন্তু আল্লাহর হুকুম পালনে আগ্রহী না। যদি রবকে চিনতাম, যদি খালিককে চিনতাম, কখনো আমরা আল্লাহর হুকুম পালনে এইরকম কার্পণ্য আর কৃপণতা প্রদর্শন করতাম। আল্লাহ তো তিনি, রব তো তিনি, যখন যেটা প্রয়োজন তখন সেটা করবার শক্তি সামর্থ্য যিনি রাখেন। ঠিক না বেটি? মায়ের পেটে মাতৃগর্ভে থাকা অবস্থায় তিনি আপনার আবার খাবার অ্যারেঞ্জ করেছেন। মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরও তিনি আপনার আমার খাবারের ইন্তজাম করেছেন। কি করেন নেই? শুধু ইন্তজাম নয়, এই খাওয়াটাকে কতটুকু পরিমাণ চিনি মিশাইয়া দিলে আমার পেটের জন্য, স্বাস্থ্যের জন্য, আমি নবজাতকের জন্য ভালো হবে, উপকারী হবে, ততটুকু চিনি আল্লাহ পাক ওই খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছে। কে করেছেন এই কাজগুলো? মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার খাবার জোগান দিয়েছেন। মাতৃগর্ভ থেকে বের করে আমার খাবার ইন্তজাম করেছেন। আমি কি বলতে পারতাম মায়ের পেট থেকে ক্ষুধা লাগছে? আমি কি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে বলতে পারতাম, বলার যোগ্যতা নিয়ে আসছি পৃথিবীতে যে আমার ক্ষুধা লাগতেছে? শুধু কান্নাটা নিয়ে আসছি, এত কিছুই নিয়ে আসি নাই। এক টুকরা কাপড়ও তো নিয়ে আসি নাই। কাপড় নিয়ে আসতেন? ভাই জবাব দেবেন না? ড্রেস নিয়ে আসতেন? ন্যাংটা হয়ে আসলাম, কান্না ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে আসলাম না। আর আজকে বাইরের দেশে গিয়ে পিএইচডি করে আমি এত বুঝওয়ালা হয়ে গেলাম যে কোরআন দরকার নাই। দুর্ভাগ্য, আফসোস, কষ্ট লাগে মনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবজাতক যদি দাঁত নিয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে বের হইতো, তাহলে দুনিয়ার মানুষেরা দাঁত দেখে তার মুখের ভিতরে চকলেট চুইংগাম ঢুকাই দিত, রুটি ভাত দিয়ে দিত। অথচ নবজাতকের স্টোমাক সেটাকে অ্যাকসেপ্ট করতো না, তার অপমৃত্যু হতো। মানুষ যেন এই ভুলটা না করে, এই জন্য ক্ষুদ্র দাঁত ছাড়া নবজাতক দুনিয়াতে আনেন। দাঁত সহ আসলে মা যখন থেকে দুধ পান করাতে যেতেন, তখন দাঁত দিয়ে এমন ভাবে আঘাত করতো নবজাতক, মা কাতরাইয়া, ব্যথায় কাতরাইয়া দ্বিতীয়বার, সেকেন্ড টাইম তাকে খাওয়াতে আসতো। এই সুন্দর সুনিপুণ ভাবে সিস্টেম গুলো মেনটেন যিনি করেন, তিনি রব। তিনি রব। আপনার আমার মুখের, সকলের মুখের ভিতরে পানি। এমন একটা মানুষ নাই, এমন একটা প্রাণী নাই যার কণ্ঠনালীতে তার মুখের ভিতরে পানি নাই। আপনি বাহিরের কোন পানি, এক ফোঁটা, এক চামচ পানি নেবেন না। আপনি একটা শুকনা বিস্কিট এখন মুখে দেন, বাহিরের কোন পানি দিয়ে বিস্কিট ভেজাবার দরকার নাই। শুধু শুকনা বিস্কিট মুখের ভিতরে দেন, এই বিস্কিটটা কুদরতি পানি দিয়ে অটোমেটিক ভিজে যাবে। কে বিস্কিটটাকে ভেজাবার পানি সাপ্লাই করতেছে? এক মুষ্টি মুড়ি ভিতরে দেন, এই শুকনা মুড়িটাকে কুদরতি পানি ভিজিয়ে ফেলবে, বাহিরের পানি নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এই প্রয়োজনীয় পানিটা সারাক্ষণ আপনার আমার মুখের ভিতরে সাপ্লাই করতেছে কে? আমেরিকা? কে জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া? আমার লিডার, আমার নেতা? না না, এটা আমার রব আমার জন্য সাপ্লাই করতেছেন। তিনি আমার ইবাদতের একমাত্র গোলামি চলবে একমাত্র তার, আর কারো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোথায় যাচ্ছি আমরা?
ফিলিংস কই গেল? এই কথাগুলো যদি এইভাবে মাথার চুল থেকে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত একটা মানুষ তার দেহ নিয়ে ভাবে, তাহলে সে তার রবকে চিনবে, মানবে, অস্বীকার করবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে তালাশ করার জন্য তোর চাঁদ সূর্য দেখতে হবে না, তুই তোর সাড়ে তিন হাত শরীরে তোর অঙ্গে অঙ্গে আমার কুদরত, আমার শক্তির মহড়া তুই দেখতে পাবো। অযৌক্তিক কোন কথা প্লেস করছি না। আল্লাহ বুঝদার করো, আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা বানাও, আল্লাহ আমাদেরকে দ্বীনদার বানাও, আল্লাহ আমাদেরকে তোমাকে চিনবার মতো ঈমানি শক্তি দাও। কেন আমরা নিমক খারাপ হয়ে গেলাম? কেন আমরা বিশ্বাসঘাতক হয়ে গেলাম? কেন আল্লাহর এত নিয়ামত দেখেও না দেখার অভিনয় করছি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, সামাজিক অবক্ষয় থেকে যদি মুক্তি পেতে হয়, কোরআনী শিক্ষাই একমাত্র সমাধান। কি করতে হবে, কি করা যাবে না, কোরআন ক্লিয়ার করেছে, সুন্নাহ ক্লিয়ার করেছে। হালাল আর হারাম কোরআন সুন্নাহ ক্লিয়ার করেছে, করণীয় বর্জনীয় ডিসাইড করেছে কোরআন। সমাধান ওই পথে। আজকে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আজকের দিনটা কি বার, তাহলে জবাব কি হবে? হ্যাঁ, যদি জিজ্ঞেস করি আগামীকাল কি বার, সবাই বলেন সবাই বলেন আজকের দিন গেল, কালকের দিন বুধবার। একজন যদি দাঁড়িয়ে বলে আমি এটা মানি না, তার সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনি আজকের দিন মঙ্গলবার, আগামীকাল বুধবার, যে মানে না তাকে পাগল বলতে পারেন। আর কোরআন সুন্নাহ সবকিছুর সমাধান, কোরআন সুন্নাহর প্রত্যেকটাই মানতে হবে, এটা যারা মানে না তাদেরকে আমি পাগল বললে আপনি কেন হইচই করেন? কেন? নট অনলি কোশ্চেন বাট অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি আজকের দিন মঙ্গলবার গেছে, আগামীকাল বুধবার আসছে, এটাকে অস্বীকার করার কারণে আপনি যদি পাগল হন, তো যে কোরআন সুন্নাহর বিধানকে অমান্য করবে এবং অস্বীকার করবে, সে তো তার চেয়ে আরো বড় পাগল। কারণ অস্বীকার করবার মতো কোনো কিছু তো আল্লাহ কোরআনে নাযিল। শুরুতেই আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। মিডিলে আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলতেছেন এমন এক কিতাব, যে কিতাবে আমি আল্লাহ কোন প্রকার বক্রতা প্যাচ রাখি নাই। কোরআনী শিক্ষাই একমাত্র সমাধান। আমি জিজ্ঞেস করি, আপনি শিক্ষিত? ভাই মুহতারাম হাজিরিন, আপনি অনেক শিক্ষিত, আপনার বিবেক জাগ্রত, সেই আস্থার কনফিডেন্স রেখে আপনাদের কাছে আমি কথা বলছি। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে বলছি, সারা বাংলাদেশে যতগুলি জেলখানা আছে, সকল জেলখানার সমস্ত আসামিদেরকে একত্রিত করলে কি লক্ষ লক্ষ আসামি হবে? এই লক্ষ লক্ষ আসামির মধ্যে কি চুরির আসামি নাই? মাদকের আসামি নাই? চোরাচালানির আসামি নাই? চুরি ডাকাতির আসামি নাই? নারী নির্যাতনের আসামি নাই? মার্ডার কেসের আসামি নাই? রকমারি অপরাধ, রকমারি আসামি। আপনি লক্ষ লক্ষ আসামি প্রত্যেকের কাছে আলাদা আলাদা গিয়ে আপনি পরিসংখ্যান বের করেন যে কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট কোরআনী শিক্ষায় শিক্ষিত। এই পরিসংখ্যান আমার দরকার। বিবিসির কাছে আমার এই পরিসংখ্যান জানতে চাওয়া অধিকার আছে, প্রশাসনের কাছে। অপরাধ যে নাই আমাদের মধ্যে না আছে, কিন্তু আমি জানতে চাই প্রতি 100 জনের মধ্যে কয়জন কোরআনী শিক্ষায় শিক্ষিত। আমি 100% কনফিডেন্স নিয়ে বলতে চাই, যদি নিরপেক্ষতা বজায় রেখে এই জরিপ চালানো হয়, রেজাল্ট আসবে পার্সেন্টেজ 0। পার্সেন্টেজ 0 আসবে। এটাই যদি 0% আসে, তাহলে এটাই প্রমাণ করে অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করতে হলে কোরআনের চেয়ে শক্তিশালী শিক্ষা ব্যবস্থা কিচ্ছু না।
কেন এই বাস্তব? আমরা যতই এই বাস্তবতায় আসবো ততই আমরা আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজকে ছোট ছোট পুস্তিকা, আমাদের কাছে বড় বড় কর্মকর্তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। হ্যাঁ, ছোট ছোট পুস্তিকা বানাইয়া কোরআনের আয়াত হাদিস লিখে লিখে মদ নেশা এগুলোর বিরুদ্ধে কোরআন হাদিস ছোট ছোট পুস্তিকা বিতরণ করে আমাদেরকে বলে, খতিব সাহেব হুজুর জুমার বয়ানে আপনি এই সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বয়ান করেন সমস্ত খতিবদের কাছে। তাহলে যেটা আপনারা আমাদেরকে বুঝাবার জন্য বলতেছেন শুক্রবার করে, যেটা আপনারা 10 পৃষ্ঠার পুস্তিকা বানাইয়া বিতরণ করতেছেন, সচেতনতা বাড়াচ্ছেন, সেটাই মৌলিক শিক্ষাগুলা শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে বাধ্যতামূলক করলেই তো সমাজটা চেঞ্জ হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। ওই কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারামেই মানতে হবে, কোরআন যেটাকে হালাল বলে সেটাকে হালালেই জানতে হবে। সুন্নাহ হলো কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা। সুতরাং কোরআন সুন্নাহই একমাত্র সমাধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। দুনিয়ার ঔষধ কোম্পানিগুলো যত রকম ঔষধ তৈরি করে, সেই ঔষধগুলো যত পাওয়ারই হোক, এটার কার্যক্ষমতা নির্দিষ্ট সময় পর্যন্ত। ঠিক না বেঠিক? কোন ডাক্তার কি এখানে নাই? দুনিয়ার ঔষধ কোম্পানিগুলো যত ঔষধ প্রোডাক্ট করে তৈরি করে, সেই ঔষধগুলো যত পাওয়ারফুল হোক না কেন, সেটা কার্যক্ষমতা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। এই জন্য মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ করা, বিক্রি করা দুনিয়ার আইনে দণ্ডনীয় অপরাধ। কেন এটাকে অপরাধ সাব্যস্ত করা হলো কেন? আর এই অপরাধের জন্য দণ্ড দেওয়া হলো কেন? তার মানে কিছুদিনের কার্যক্ষমতা নিয়ে আসে, এরপরে এটা কেউ খাইলে, ভিতরে গেলে, সেবন করলে কোনো প্রবলেম হতে পারে, গুরুতর সমস্যা হবে। এই জন্য এই অপরাধ, এই জন্য এই অপরাধ কেউ করলে দণ্ড। বিপরীতে কোরআন বিশ্বের মানুষকে ইহকালীন পরকালীন মুক্তির জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সকল প্রকার বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন যে প্রেসক্রিপশন দিয়েছে, এই প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত শক্তিশালী। এই প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত এটা কার্যকর। কথা বুঝে আসতেছে? কেন এটা গ্রহণে আপনার আমার কৃপণতা থাকবে? কৃপণতা যত বেশি থাকবে, সমাজ তত বেশি পচবে। কোরআন মানার, কোরআনী ফর্মুলা মতো চলার টেন্ডেন্সি যত জাগ্রত হবে, তত সমাজ রক্ষা পাবে বিপর্যয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা লেখাপড়া করে বলছি, পুরা বুঝতে হবে। আমাকে যদি গ্যাস্ট্রিকের ওষুধের নাম বলতে পারেন, আমি 15-20টা নাম হাফেজে কোরআনের মতো ফটফট করে বলতে পারবো। তাই বলে কি আমি ডাক্তার? নো। এই নিউট্যাক, কোরট্যাক, জেনট্যাক, জেন্টিন, আলকার, স্যাক্লো, প্রোবিটর, ন্যাপটোর, প্যান্টোনিক্স, ম্যাক্সপ্রো, প্যানপ্রো, এগুলো কি সব? আমি একজন আলেম হয়ে এতগুলো গ্যাস্ট্রিকের ওষুধের নাম জানলাম, তার মানে কি আমি ডাক্তার? হাঁচি আসে, কাশি আসে, এই জন্য আমি ওষুধের নাম বলতে পারবো অনেকগুলা। ইরামিন, সিনামিন, হিস্টাসিন, এলাক্ট্রোল, এলিস, ডেসলর, ইবাটিন, ফেনাডিন, এগুলো সব এক গ্রুপ। এই জন্য কি আমি ডাক্তার? আমি ঔষধ খাই, আমার ওয়াইফ পরিবার খায়, এই জন্য কিন্তু অভ্যাস হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। কথা বুঝেন? একসাথে এক নিঃশ্বাসে 10টা-20টা ওষুধের নাম বলতে পারা, এটা আমার ডাক্তার হওয়ার মাপকাঠি নয়। ডাক্তার হলে ডিগ্রি নিয়েই, পড়ালেখা করেই, কোর্স কমপ্লিট করেই আমাকে করতে হবে। কোরআনী শিক্ষায় যারা ডিগ্রি নেন, যারা আলিম ওলামা, তাদের কনসাল্ট, তাদের পরামর্শ, মুফতিদের পরামর্শ, তারা যেটাকে করণীয় ডিক্লেয়ার করবে সেটা করণীয়, তারা যেটাকে বর্জনীয় ডিক্লেয়ার করবে সেটাই বর্জনীয়। এই মৌলিক সিদ্ধান্তে আসা না পর্যন্ত সমাজকে মেরামত করা যাবে না। অনেকে আমাদেরকে বুঝাইতে চান, এই ভাই কোরআন তো 1400-1450 বছর আগের কোরআন, এই আধুনিক বিশ্বে কি এই কোরআন চলে?
ইমান নষ্ট হওয়ার জন্য তার কোনো মন্ত্র লাগে না। আমি ওই রকম স্বঘোষিত বুদ্ধিজীবীদেরকে বলি, কোরআন যদি 1400 বছর আগের হওয়ার কারণে পুরাতন হয়, তাহলে মাথার উপরের ছাদ, এত বিশাল ছাদ, আসমানটা তো আরো বেশি পুরান। আসমানটা, আসমান বেশি পুরান না কোরআন বেশি পুরান? সবাইকে বলতে হবে আসমান। আসমানের মতো ছাদ পৃথিবীতে কেউ বানাইতে পারবে? আর একটা স্বামী আনা খুঁটি ছাড়া টানাইতে পারেন না। আর আল্লাহ এত বড় আসমান, একটা পিলারও আল্লাহ লাগে। এত বড় ছাদ, এটা বেশি পুরান না কোরআন বেশি পুরান? তাহলে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এই কারণে পুরান। কোরআন পুরান, কোরআনের বিধান এই আধুনিক বিশ্বে চলে না। তাহলে আমি তো বলবো ছাদ আরো বেশি পুরান, ওইটা এখন এই যুগে মোটেও চলে না। প্রতিদিন সকালবেলা উঠে একরকম ছাদ মাথার উপরে দেখতে ভালো লাগে না? এটা চেঞ্জ দরকার। এটাকে ডিজিটাল ছাদ বানান, এটার মধ্যে আরো ডেকোরেশন করেন। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার এই ধরনের চিন্তা মাথায় আনে উনি কিয়ামত পর্যন্ত আনবে না। মানে কি? তার মানে রব্বুল আলামিন মহাপরাক্রমশালী আল্লাহ এই ছাদকে এমন করে তৈরি করেছেন, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত জমানার জন্য, সমস্ত যুগের জন্য 100% পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক তদ্রূপ কোরআনকে রব্বুল আলামিন এইভাবে নাযিল করেছেন, 114 খানি সূরা, 30টা পারা, এ টু জেড, ফার্স্ট টু লাস্ট। আল্লাহ পাক এইভাবে কোরআনকে নাযিল করেছেন যে সময় যাবে, বছর যাবে, শতাব্দীর পর শতাব্দী যাবে, কিয়ামত পর্যন্ত কোরআন পারফেক্ট থাকবে। বুঝাইতে পারছি কথা? সুতরাং উইদাউট অবজেকশন, উইদাউট কমপ্লেইন, উইদাউট কোশ্চেন, কোন প্রশ্ন ছাড়াই, কোন আপত্তি ছাড়াই, বাস দায় মনোবাক্যে আল্লাহ আল্লাহ রসুলের ফর্মুলা মানবো, তো সমাজ ঠিক থাকবে। নচেত সমাজ ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। জিজ্ঞেস করে, হুজুর খুব মনটা খারাপ করে যে হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না, তো দোয়া করেন। খুব বুঝাই, বুঝে না। আমি কতদিন থেকে বুঝাইতেছি? 6 মাস থেকে। আচ্ছা, এখন বয়স কত? 42। কথা উত্তর বুঝছেন না বুঝেন না? বয়স কত? 42। আমি বুঝান শুরু করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস